মেলা মানেই বাঁশি ঢোল আর রঙিন বেলুনের সমাহার। অসাধারণ, কি অসাধারণ এবারের বেলুনগুলো। দিন যত যাচ্ছে আসলে আধুনিকতার ছোঁয়া বেলুনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। খুব চমৎকার এই বেলুনগুলো, খুবই ভালো লাগছে দেখে। আর এবারের জাতীয় পিঠা উৎসব মেলাতে আমার যাওয়া হয়নি, কারণ আমি একটু অসুস্থ থাকার কারণে যেতে পারিনি। শেষ দিনে কোনো রকম একটু গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি আর পাহাড়ি রকম পিঠার এত স্টল হয়েছে এবার জাতীয় পিঠা উৎসবে। আসলে চোখ ধাঁধানো এতগুলো স্টল আর এত বাহারি রকম দেশের বিভিন্ন জেলা থেকে আগত এই পিঠা শিল্প গুলো তারা বিভিন্ন স্টল দিয়েছে এবং বিভিন্ন রকমের পিঠা পুলি পায়েস এখানে তৈরি করেছেন। সাথে ছিল রুটি হাঁসের মাংস এবং চাপটি হাঁসের মাংস, মুরগি, বট থেকে শুরু করে অনেক ধরনের খাবার ছিল এবার জাতীয় পিঠা উৎসবে। আসলে পিঠা উৎসব বলতে আমাদের গ্রামের যেই আগে নতুন ধান উঠতো, নতুন নবান্নে নতুন ধানের যে পিঠা পুলি পায়েস, আসলে আজকে গ্রাম থেকে সেগুলো একদম হারিয়ে গিয়েছে। নাই, এগুলো নাই, একদম হারিয়ে গিয়েছে। আমাদের যারা নেক্সট জেনারেশন আছে বা আমাদের যারা নতুন জেনারেশন আছে তারা কিন্তু জানেই না আসলে গ্রামে যখন নতুন ধান উঠতো তখন পিঠা পুলি পায়েস চিড়া মুড়ি এগুলো হতো। কিন্তু আজকে যারা শহরে বসবাস করে তারা এই প্রতি বছর এই একটি মেলার আশায় অপেক্ষা করে যে জাতীয় পিঠা উৎসব হবে, সেখান থেকে আমরা পিঠা পুলি পায়েস এগুলো কিনে খাবো, বাসার জন্য নিয়ে আসবো, ছেলে মেয়েদেরকে এই পিঠা পুলির সাথে পরিচয় করিয়ে দিব। এই যে যে একটা বিড়ম্বনা থাকে আসলে প্রতিটা বছর। তো এবারের পিঠা মেলাটাও আসলে তেমন জমজমাট ছিল, যদিও আসলে যাওয়া হয়নি আমার অসুস্থতার কারণে। কারণ সামনে রয়েছে রমজান এবং শবে বরাত রয়েছে। তাই এই জন্য মেলাগুলো আসলে খুব স্বল্প সময়ের মধ্যে শেষ হয়েছে। যেমন সোনারগাঁয়ে শুরু হয়েছে কুটির শিল্প মেলা, তারপর বাণিজ্য মেলা ছিল, বই মেলা। অনেকে আবার এর মধ্যে বই মেলায় বয়কট করেছে রাজনৈতিক অস্থিরতা যাই ঝামেলার কারণে। পাশেই রয়েছে আবার জাতীয় পিঠা উৎসব শিল্পকলা একাডেমিতে। আসলে শিল্পকলা একাডেমিতে মানুষের যেমন ভিড় ছিল তেমন পিঠা পুলি পায়েস আসলে চোখ ধাঁধানো দেখার মতো। আর খাবারগুলোও কিন্তু অত্যন্ত সুস্বাদু, আমরা খেয়েছি দেখেছি। তো যাই হোক, সামনেই রয়েছে আমাদের রমজান। তো আপনারা আমার এই পেজে যারা নতুন রয়েছেন আমার পেজটিকে লাইক ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।